কিতাবের কথা বলে বলে হাদিস নাম্বার কত, হাদিস নাম্বার কত, এবার বলো হাদিস নাম্বার নাও, মিলাই নাও এবার। আর সুন্নাহ কিতাবের 512 নম্বর হাদিস। একটা দলিল যদি ভুল প্রমাণ করতে পারেন, কোন একজন ব্যক্তি যদি একটা দলিলকে ভুল প্রমাণ করতে পারেন, জায়গায় জায়গায় 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলা তার বান্দার দিকে বিশেষ নজরে তাকিয়ে তার বান্দাদের মধ্য থেকে হিংসুক আর মুশরিক ছাড়া বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেন। আর এই রাতে মুসলমানগণ যখন মসজিদে যায় হোক, যেখানে যাক না কেন, যে যখন আমল করে, আমাদের ঘুমটাওয়ালা শায়েখরা মিষ্টি মিষ্টি ভাষায় ফতোয়া দেয়, এই রাতে আমল করার চাইতে অমুক খারাপ জায়গায় যাওয়া ভালো কাজ। এরা নাকি মুসলমান? বলেন, আমার আল্লাহ ক্ষমা করতে চান, ক্ষমা করার ঘোষণা নবীজি জানিয়ে দিয়েছেন। যেই রাতে ক্ষমা হয় সেই রাতে আমল করা ভালো কাজ না খারাপ কাজ? আমল করা যাবে কি যাবে না? পরে বলছি, এটা বিস্তারিত করে বলবো, এটা আমি বলবো। যেই রাতে ক্ষমার ডিক্লার রয়েছে, যেই রাতে ক্ষমার ডিক্লার রয়েছে, গ্যারান্টি রয়েছে, সেই রাতে মুসলমানদেরকে কেমনে আমল থেকে দূরে সরানো যায় এটা নিয়ে ব্যস্ত হয়েছে আমাদের ঘুমটাওয়ালা শায়েখরা। এরা নাকি মুসলমান? আল্লাহ ক্ষমা করবেন। আর আমি শায়েখ, আমি ডক্টর, আমি মাদানি, আমি আজহারি, আমি ফতোয়া দেই এই রাতে আমল করার প্রয়োজন নাই। যেই রাতে আল্লাহ ক্ষমা করবেন সেই রাতের বিরুদ্ধে যে ফতোয়া দেবে সে কি আমার নবীর উম্মত হতে পারবে? বলেন, সে কি আমার নবীর উম্মত হতে পারবে? আল্লাহ ক্ষমা করবেন। আর আমি মানুষকে দূরে সরায় রাখতে চাই, আর আমি মানুষকে পাপাচারের মধ্যে লিপ্ত করতে চাই। আমরা নাকি মুসলমান? তারা কথা বলে মিষ্টি মিষ্টি ভাষায়, ঘুমটা একটা লাগাবে, টুপি লাগাইবে, মাথার মধ্যে পাতলা একটা টুপি লাগাবে, ঘুমটা লাগাইবে, লাগায় মিষ্টি মিষ্টি ভাষায় ফতোয়া মারবে। সবে বরাত বলতে কিচ্ছু নাই। এই রাতে ব্যবসা করা যাওয়া উত্তম। ফতোয়া তারা দিয়েছে এগুলো। আমি বলতে চাই না, তারা বলতে চাই নাই, আমি অন্য শব্দ ইউজ করেছিলাম, এরপর বলে ফেললাম। এরাও নাকি মুসলমান? এদের পক্ষে আমার যুবক করে চলে যাচ্ছে, মিষ্টি মিষ্টি ভাষা পেয়েছে, সুন্দর কথা পেয়েছে। হক কথা বড় তিতা, হক কথা তিতা, সত্যের বিজয় আজীবন। আজ পর্যন্ত একটা মিষ্টি ভাষার শায়েখকে পেলাম না সবে বরাত নিয়ে আমাদের সঙ্গে বাহাসে বসবে, এমন একটা ঘুমটাওয়ালা শায়েখকে আমরা খুঁজতে পাইলাম না পর্যন্ত। এরাও নাকি মুসলমান? যেই রাতে ক্ষমা হয় সেই রাতে মুসলমানদেরকে দূরে সরায় নেওয়ার জন্য কুত্তা খায় পাগল হয়ে গেছে। এরাও মুসলমান? আচ্ছা বলেন, যেই রাতে আল্লাহ ক্ষমা করবেন সেই রাতে কি আমাদের কিছু করার নাই? করার নাই ভাই? অবশ্যই আছে। আজকে যারা বুকের উপর হাত বাঁধতেছেন যুবক ভাইরা শোনেন, যারা নামাজে বারবার হাত উঠাচ্ছেন শোনেন, যারা আমিন জোরে বলছেন শুনেন, আপনারা যেই সমস্ত শায়েখদের বক্তব্য শুনে পাগল হয়ে গিয়েছেন, ওই রকম শায়েখদের পরিচিতি, তারা আহলে হাদিস, লামাযহাবী, এই আহলে হাদিসদের অন্যতম একজন মুরব্বী। আজ থেকে 27 বছর আগে, 26 বছর আগে ইন্তেকাল করছেন। তার নাম নাসিরউদ্দিন আলবানী। এই আলবানী তার কিতাবের মধ্যে হাদিসটাকে লিখেছেন, হাদিসটা সহিহ হাদিস। কি হাদিস? হাদিসটা কি হাদিস? জনগণ কি হাদিস বলবে? এখানে আলবানী ভুল করেছে, সে ভুল করে সহিহ বলেছে। আচ্ছা বুঝলাম, সে ভুল করে সহিহ বলেছে, বুঝলাম সে ভুল করে সহিহ বলেছে। শবে বরাতের 15 দিন পরে রমজান মাস, শবে বরাতের কয়দিন পরে? 15 দিন পরে রমজান মাস, তারাবি নামাজ। তারাবি নামাজের একটা হাদিসকে, একটা না একাধিক হাদিসকে আলবানী জয়ীফ বলেছে। তোমরা তো সেটা নিয়ে পড়ে আছো,
তাহলে 15 দিন আগেরটা ভুল হইলো 15 দিন পরেরটাকে ভুল হইতে পারে না ভাই? বড় আজীব ব্যাপার, বড় হাস্যকর বিষয়। ইসলামকে আমরা হাস্যকর বানিয়ে ফেলেছি, হাস্যকর বানিয়ে ফেলেছি। ইসলামকে আমরা তামাশার পাত্র বানিয়ে ফেললাম। জামানা অত্যন্ত ফিতনা ফাসাদের জামানা, যেই জামানায় হাতের তালুর মধ্যে আগুনের কয়লা, আগুনের গোলা রাখা সম্ভব, মগর কলিজার মধ্যে, কলবের মধ্যে ঈমান রাখা সম্ভব না, এমন জামানায় আমরা পৌঁছে গেছি ইনশাআল্লাহ। এমন জামানায় পৌঁছাইছি, এমন সেই জামানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা বস্তু রেখে যাচ্ছি, যদি ধরে রাখতে পারো, যদি আঁকড়ে ধরতে পারো, ধরে রাখতে পারো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হইবা না। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই, আমি নবীর সুন্নাহ, রীতি নীতি। আমরা সহজ ভাষায়, সহজলভ্যে যেটাকে আমরা বুঝি, ওটা হাদিস। এই দুইটা জিনিস নবীজি রেখে গেলেন। নবীজি বললেন, এই দুইটা জিনিস ধরে রাখতে পারলে ইহকাল পরকালে পথভ্রষ্ট হবার কোনো সুযোগ নাই। আজকের এই প্রোগ্রামটা আপনারা দেখছেন পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রথমেই শবে বরাত সম্পর্কে দু একটা কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাস্তা দেখিয়ে দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন, কুরআন এবং সুন্নাহ হাদিস, আমরা দেখি কুরআন এবং হাদিসের মধ্যে শবে বরাতের কোনো অস্তিত্ব আছে কিনা। ও ভাই, দেখার প্রয়োজন আছে? জোরে বললে দেখার প্রয়োজন আছে। অনেক বক্তা, স্পিকার পাওয়া যায়, অনেক শায়েখ পাওয়া যায়। তোমার নাই, অনেক বক্তা আছে, দেখবেন স্টেজে উঠবে অথবা প্রশ্নোত্তর পর্ব উত্তর দেবে, এমবারটা ঘুমটা লাগাইবে, লাগায় বলবে শবে বরাত বলতে কোনো শব্দ ইসলামে নাই, শবে বরাতে আমল করছেন, রোজা রাখছেন, আপনার জাহান্নামে যাওয়ার জন্য এটাই প্রয়োজন, এটাই যথেষ্ট আছে। আপনারা দেখেন নাই হয়তোবা আমরা যারা অনলাইনের সঙ্গে জড়িত, আমার ওই সমস্ত যুবক ভাইরা যারা অনলাইনের সঙ্গে জড়িত, তারা এই মামলার মধ্যে জড়িত, তারা জড়িত আছে এর মধ্যে, তারা জানে। আবার আরো একজন বক্তার বক্তব্য আমরা শুনেছি গত কয়েক বছর আগে। সে বলেছিল যে শবে বরাতে রাতে মসজিদে ভিড় করার চাইতে খারাপ একটা জায়গার কথা বলেছে, খারাপ একটা ইঙ্গিত করেছে, ওই জায়গায় যাওয়াটা নাকি উত্তম। এমন এক ফিতনার জামানায় পড়েছি। শবে বরাত আমরা বললে বুঝি না, বলে শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, ইসলামে শবে বরাত বলতে কোনো শব্দ নাই। সব মানে রাত্র, বরাত মানে বরকতময়। বরাত মানে কি? সব মানে রাত্র। এবার বরকতময় রাত্র, বরকতময় রজনী, এটা কোরআনে আছে কিনা আমরা ওটা দেখলে স্পষ্ট বুঝতে পারবো শবে বরাত বলতে কোনো শব্দ ইসলামে আছে কি নাই। আল কোরআনের 44 নম্বর সূরা, সূরাতুদ দুখান, এই সূরা দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ইন্না আনজালনা, আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, ফি মধ্যে, লাইলাতিন মুবারাকা,
বরকতময় রজনীতে ইহাকে আমি নাজিল করেছি। বসেন, কি নাজিল করছেন ওটা এই মুহূর্তে না জানলেও চলবে। যেহেতু আমি শবে বরাতকে কোরআন থেকে দেখানোর চেষ্টা করব, তাহলে ওই রাত সম্পর্কে আমরা জানবো। আগে কি নাজিল করছেন ওটা আমাদের এই মুহূর্তে না জানলেও চলবে, কিন্তু ওই মুবারকময় রজনী কোনটা ওটা আমাদের দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতে কি পাইলাম? লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। বরকতময় বলেন, বরকতময় রজনী। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কুরতুবী কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তাফসীর কুরতুবী কিতাবের 16 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লিখতেছেন, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী যে শব্দ, ওই শব্দের 4টা অর্থ করেছেন। 4টা অর্থের মধ্যে, এই 4টা অর্থের মধ্যে সর্বপ্রথম যে অর্থ তিনি লিখেছেন লাইলাতুম মুবারাকা, লাইলাতুম মুবারাকা। দ্বিতীয় অর্থ করেছেন লাইলাতুল বরাআত, লাইলাতুল বরাআত। কোরআনে পাইতেছি লাইলাতুল মুবারাকা, এটা কোরআনে পাচ্ছি আমরা, কিন্তু কোরআনের অরিজিনাল তাফসীরের মধ্যে পাচ্ছি লাইলাতুল বরাআত যেটা, লাইলাতুল মুবারাকা সেইটা। অর্থাৎ আপনি আমি যেই রজনীকে, যেটাকে আমরা শবে বরাত বলে জানতেছিলাম, ওটা লাইলাতুল মুবারাকা। আবার লাইলাতুল বরাত একই জিনিস, চেয়ার যেটা, কুরসি ওইটা, কেদারাও ওইটা। তাহলে আমি আরো বিস্তারিত আলোচনা করব সময় সুযোগ হলে, চেষ্টা করব যেই বিষয়ে কথা বলবো বিস্তারিত আপনাদের সামনে পরিষ্কার করার জন্য। আপনাকে ধৈর্য ধরে বসতে পারবেন ভাই? বলেন, বসতে পারবেন ইনশাআল্লাহ? আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবী কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আপনাদের এই বালিয়াহাটি অঞ্চলের, আমি বালিয়াহাটি বললাম যেহেতু পাশেই বালিয়াহাটি বড় বাজার, এটা এই অঞ্চলের হয়তোবা থাকতে পারে অনেক যুবক ভাইয়েরা দেখবেন নামাজের মধ্যে বারবার এইরকম করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদিও বিস্তারিত আলোচনা পরবর্তী আলোচকগণ করবেন এই বিষয়গুলো নিয়ে। হাত বাঁধে এই জায়গায় মহিলাদের মতো আছেন ভাই, নামাজের মধ্যে আমিন করে জোরে আমিন আছে না? এদের পরিচয় হচ্ছে, এদের দলের নাম হচ্ছে আহলে হাদিস। তারা বলে আমরা কোনো ইমাম মানি না, কোন মাযহাব মানি না, না মানি কোন মাযহাব। দেখো, তোমরা যারা মাযহাব মানতে চাও না, তোমাদের আকীদার যত আলেম ওলামা আছে, যাদের বক্তব্য শুই না, যাদের কিতাব পড়ে, তোমাদের শায়েখগণ ওয়াজ করে, তারা তাদের কিতাবের মধ্যে কি লিখছেন একটু ভালো করে দেখো। এই লা মাযহাবীদের অন্যতম একজন শায়েখ, অন্যতম একজন মান্যবর কাজী শাওকানি তার ফাতহুল কাদির কিতাবের 4 নম্বর খণ্ডের 653 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লিখতেছেন। তিনি লিখতেছেন, হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন, এই ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই যে লাইলাতুল মুবারাকা, সূরা দুখানের লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকার অর্থ লিখতেছেন হা হুনা লাইলাতুন নিসফ মিন শাবান। লাইলাতুল মুবারাকা যেটা, লাইলাতুল বরাত সেইটা, লাইলাতুল নিসফ মিন শাবান সেইটা, লাউ যেটা, কত ওইটা, চার যেটা, কাদারা ওইটা। আমরা কোরআনের সূরা দুখানের ভাষায় পাচ্ছি লাইলাতুল মুবারাকা, আর তাফসীরের কিতাব থেকে পাচ্ছি লাইলাতুল মুবারাকা যেটা, লাইলাতুল বরাত সেইটা। সেটাকে আমরা বাঙালিরা শবে বরাত বলে চিন্তাম না ভাই? যেটা লাইলাতুল মুবারাকা, সেইটা লাইলাতুল বরাত, সেটাই লাইলাতুন নিসফ মিন শাবান। বলুন, আমরা সমর্থবোধক শব্দ পাইলাম, সমর্থবোধক শব্দ বুঝতে কি কোনো সমস্যা হয়েছে ভাই? বলেন, সমস্যা হয়েছে? এখন যদি কেউ বলে শবে বরাত বলতে কোরআনে কিচ্ছু নেই, সেই ব্যক্তি চেয়ার চিনল ইংলিশ শব্দ, ওটার বাংলা যে কেদারা,
আরবি যে কুরসি ওটা সে ঠিক মতো বোঝে নাই। যেই ব্যক্তি সমর্থবোধক শব্দ বোঝে না সেই ব্যক্তি কি ভাষা জ্ঞানে শিক্ষিত না মূর্খ? বলেন শিক্ষিত না মূর্খ? এই সমস্ত মূর্খদের পিছনে আমরা ঘুরতে পারবো না, সোজা কথা। এবার এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বরাতের কথা বললে আমাদের মধ্যে আমরা সবাই সমস্ত আলেম ওলামা কেরামগণ বলি এটা ভাগ্য রজনী। এটা কি রজনী? জনগণ না কি রজনী? দাদা আমি যতক্ষণ কথা বলবো এইভাবে কিছু গল্প গুজব করবো, ওয়াজ নসিহত পরবর্তী ওলামা কেরামগণ করবেন। এই গল্প গুজব গুলো কি আপনাদের প্রয়োজন আছে ভাই? বলেন প্রয়োজন আছে? যুগের চাহিদা অনুযায়ী কথা বলার চেষ্টা করি আমরা, কালের প্রেক্ষাপট অনুযায়ী কথা বলার চেষ্টা করি আমরা। দেখেন লাইলাতুল মুবারাকা, লাইলাতুল নিসফ মিন শাবান, শবে বরাত যে ভাগ্য রজনী, এটা আমরা ডাইরেক্ট কোরআনুল কারিমা থেকে পাবো। ডাইরেক্ট কোরআনুল কারিমা থেকে অর্থাৎ কোরআন শরীফ থেকে পাবো আমরা। এই সূরা দুখানের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই রাতেই গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়। এই সেই রাত যেই রাত আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, সেই রাত সম্পর্কে আমরা তাফসীর থেকে পেয়েছি সেই রাত হচ্ছে লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল নিসফ মিন শাবান। এই লাইলাতুল বরাতে, লাইলাতুল মুবারাকায়, লাইলাতুল নিসফ মিন শাবানে আল্লাহ বলতেছেন এই রাতে গুরুত্বপূর্ণ বিষয়কে স্থির করা হয়, গুরুত্বপূর্ণ বিষয়কে স্থির করা হয়। এবার গুরুত্বপূর্ণ বিষয় কি রকম হতে পারে এটা আমরা অরিজিনাল তাফসীরের কিতাব থেকে জানবো। জানার প্রয়োজন আসেনি ভাই? সবাই বলেন আসেনি? জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস, সমস্ত সালাফি মাযহাবের মানদণ্ড ইবনে তাইমিয়ার ছাত্র হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসির কিতাবের 4 নম্বর খণ্ডের 163 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, স্পষ্ট লিখে দিয়েছেন যারা আজকে শবে বরাতকে মানতে চায় না তাদের ইমামরা বলতেছেন এই কথা, তাদের ইমামগণ কিতাবের মধ্যে লিখতেছেন দয়াল নবী সরকারে দো আলম বলেছেন। বলেন কে বলছে? নবীজি নিজে বলেছেন। নবীজির কথা মানতে হবে, মানা যাবে? দয়াল নবীজি বলেছেন যদি কোনো আলেম ভাই, যদি কোনো ব্যক্তি কিতাব দেখতে চান, হাদিস দেখতে চান, ওয়েলকাম, 24 ঘন্টা দেখাতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসির কিতাবের 4 নম্বর খণ্ডের মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন দয়াল নবীজির হাদিস। এই 4 নম্বর আয়াত সূরা দুখানের 4 নম্বর আয়াতের তাফসীর করতে যেয়ে তিনি লিখে দিয়েছেন দয়াল নবীজি বলেছেন ওই যে রাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়কে স্থির করেন সেই রাতে তাফসীর সম্পর্কে বলতেছেন 1 শাবান থেকে আরেক শাবান পর্যন্ত মানুষ, হে মানুষ, 1 শাবান থেকে আরেক শাবান পর্যন্ত কে কোন ভালো কাজ করবে, কে বিবাহ করবে, কার সন্তানাদি হবে, কে কোন উত্তম কাজগুলো করবে, আমার আল্লাহ তাআলা ওই শবে বরাতে লাইলাতুন নিসফ মিন শাবানে আল্লাহ তাআলা তার ভাগ্যের মধ্যে স্থির করে দেন। কে কোন ভালো কাজ করবে ওই ভালো কাজগুলো আল্লাহ তাআলা ওই রাতে লাইলাতুন নিসফ মিন শাবানে আমাদের ভাগ্যের মধ্যে লিপিবদ্ধ করে দেন। যদিও চূড়ান্ত ভাগ্যটা লেখা হয়ে গিয়েছে, চূড়ান্ত তাকদীর লেখা হয়ে গিয়েছে, বাৎসরিক ভাগ্য দেখা ওই বাৎসরিক ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল বরাতে, লাইলাতুল মুবারাকায়। আর এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বরাতের বিরুদ্ধে যারা কথা বলবে বোঝা যায় তারা আমার নবীর উম্মত হতে পারে না। কেন বললাম সামনে বোঝাই দিচ্ছি আমি। আমরা তাফসীরের কিতাবের আলোকে এটা বুঝলাম যে লাইলাতুল বরাত যেটা, লাইলাতুল মুবারাকা সেইটা, শবে বরাত সেইটা। এবার আমরা
লাইলাতুল বরাত সম্পর্কে একটা হাদিস শুনবো, একটা হাদিস শুনবো। শুনতে রাজি আছেন ভাই? বলেন রাজি আছেন সবাই? জগৎ বিখ্যাত ইমাম আবু বকর ইবনে আবি আসিম রাহমাতুল্লাহি আলাইহি লেখা আস-সুন্নাহ কিতাবের 512 নম্বর হাদিস। এখন তো আবার কিতাবের কথা বলে বলে হাদিস নাম্বার কত, হাদিস নাম্বার কত, এবার বলো হাদিস নাম্বার নাও, মিলাই নাও। এবার আস-সুন্নাহ কিতাবের 512 নম্বর হাদিস। একটা দলিল যদি ভুল প্রমাণ করতে পারেন, কোন একজন ব্যক্তি যদি একটা দলিলকে ভুল প্রমাণ করতে পারেন, জায়গায় জায়গায় 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লামা ইমাম জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি লেখা তারতিবুল আমালি কিতাবের মধ্যে হাদিসটা 3 জায়গায় উল্লেখ রয়েছে। কিতাবের নাম বলতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন, ওদিকে যাচ্ছি না। আকলমান ইশারা ভাষা ইমানদার এক দলিলে মানবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله الى خلقه الليل نصف من شعبان فيغفر لجامع الخلق الا المشركين او মুশাহিন। চিৎকার দিয়ে আস্তে কইবেন নি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা জোরে বললে বাহির থেকে 200 জনে শুনবো না, 2-1টা লোক বসা আছে, আপনারা কইেন না সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর হাবিব বলতেছেন, সরল অনুবাদ খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিন যায় রাতে আল্লাহ তাআলা তার বিশেষ নজরে তার বান্দার দিকে তাকায়। শাবান মাসের মধ্যবর্তী রজনীতে 14ই শাবান পূর্ণিমার রাতে আমার আল্লাহ তাআলা বিশেষ নজর দিয়ে, কুদরতি নজর দিয়ে, বিশেষ আকর্ষণে তার বান্দার দিকে তাকায়। সুবহানাল্লাহ। ফায়াগফির, আল্লাহ ক্ষমা করে দেন। কি করেন বলেন? কি করেন? ফায়াগফিরু লিজামিল খালক, আল্লাহ তার সৃষ্টি জগতের বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। ইল্লাল মুশরিকিনা আও মুশাহিন, হিংসুক আর মুশরিক ছাড়া বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেন। হয় নাই, শুনতে পাই নাই, জোরে বলেন, আওয়াজ তুলে বলেন। শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলা তার বান্দার দিকে বিশেষ নজরে তাকিয়ে তার বান্দাদের মধ্য থেকে হিংসুক আর মুশরিক ছাড়া বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেন। আর এই রাতে মুসলমানগণ যখন মসজিদে যায় হোক, যেখানেই যাক না কেন, যে যখন আমল করে, আমাদের ঘুমটাওয়ালা শায়েখরা মিষ্টি মিষ্টি ভাষায় ফতোয়া দেয়, এই রাতে আমল করার চাইতে অমুক খারাপ জায়গায় যাওয়া ভালো কাজ। এরা নাকি মুসলমান? বলেন, আমার আল্লাহ ক্ষমা করতে চান, ক্ষমা করার ঘোষণা নবীজি জানিয়ে দিয়েছেন। যেই রাতে ক্ষমা হয় সেই রাতে আমল করা ভালো কাজ না খারাপ কাজ? আমল করা যাবে কি যাবে না? পরে বলছি, এটা বিস্তারিত হবে, বলবো, এটা আমি বলবো। যেই রাতে ক্ষমার ডিক্লার রয়েছে, যেই রাতে ক্ষমার ডিক্লার রয়েছে, গ্যারান্টি রয়েছে, সেই রাতে মুসলমানদেরকে কেমনে আমল থেকে দূরে সরানো যায়, এটা নিয়ে ব্যস্ত হয়েছে আমাদের ঘুমটাওয়ালা শায়েখরা। এরা নাকি মুসলমান? আল্লাহ ক্ষমা করবেন। আর আমি শায়েখ, আমি ডক্টর, আমি মাদানি, আমি আজহারি, আমি ফতোয়া দেই এই রাতে আমল করা প্রয়োজন নাই। যেই রাতে আল্লাহ ক্ষমা করবেন, সেই রাতের বিরুদ্ধে যে ফতোয়া দেবে, সে কি আমার নবীর উম্মত হতে পারবে? বলেন, সে কি আমার নবীর উম্মত হতে পারবে? আল্লাহ ক্ষমা করবেন। আর আমি মানুষকে দূরে সরায় রাখতে চাই, আর আমি মানুষকে পাপাচারের মধ্যে লিপ্ত করতে চাই। আমরা নাকি মুসলমান? তারা কথা বলে মিষ্টি মিষ্টি ভাষায়, ঘুমটা একটা লাগাবে,
টুপি লাগাইবে, মাথার মধ্যে পাতলা একটা টুপি লাগাবে, ঘুমটা লাগাইবে, লাগায় মিষ্টি মিষ্টি ভাষায় ফটো মারবে। সবে বরাত বলতে কিচ্ছু নাই। এই রাতে ব্যবসা করা যাওয়া উত্তম। ফটো তারা দিয়েছে এগুলো। আমি বলতে চাই না, তারা বলতে চাই নাই, আমি অন্য শব্দ ইউজ করেছিলাম, এরপর বলে ফেললাম। এরাও নাকি মুসলমান, এদের পক্ষে আমার যুবক হয়ে চলে যাচ্ছে। মিষ্টি মিষ্টি ভাষা পেয়েছে, সুন্দর কথা পেয়েছে। হক কথা বড় তিতা, হক কথা তিতা, সত্যের বিজয় আজীবন। আজ পর্যন্ত একটা মিষ্টি ভাষার সাহিত্যে পেলাম না সবে বরাত নিয়ে আমাদের সঙ্গে বাহাসে বসবে, এমন একটা ঘুমটালা সাহিত্য আমরা খুঁজে পাইলাম না পর্যন্ত। এরাও নাকি মুসলমান, যেই রাতে ক্ষমা হয় সেই রাতে মুসলমানদেরকে দূরে সরায় নেওয়ার জন্য কুত্তা খায় পাগল হয়ে গেছে। এরাও মুসলমান। আচ্ছা বলেন, যেই রাত আল্লাহ ক্ষমা করবেন সেই রাতে কি আমাদের কিছু করার নাই? করার নাই ভাই? অবশ্যই আছে। আজকে যারা বুকের উপর হাত বাঁধতেছেন যুবক ভাইরা শোনেন, যারা নামাজে বারবার হাত উঠাচ্ছেন শোনেন, যারা আমিন জোরে বলছেন শুনেন, আপনারা যেই সমস্ত শায়েখদের বক্তব্য শুনে পাগল হয়ে গিয়েছেন, ওই রকম শায়েখদের পরিচিতি, তারা আহলে হাদিস লামাযহাবী, এই আহলে হাদিসদের অন্যতম একজন মুরব্বী। আজ থেকে 27 বছর আগে, 26 বছর আগে ইন্তেকাল করছেন। তার নাম নাসিরউদ্দিন আলবানী। এই আলবানী তার কিতাবের মধ্যে হাদিসটাকে লিখেছেন, হাদিসটা সহিহ হাদিস। কি হাদিস? হাদিসটা কি হাদিস? জনগণ কি হাদিস বলবে? এখানে আলবানী ভুল করেছে, সে ভুল করে সহিহ বলেছে। আচ্ছা বুঝলাম সে ভুল করে সহিহ বলেছে, বুঝলাম সে ভুল করে সহিহ বলেছে। শবে বরাতের 15 দিন পরে রমজান মাস। শবে বরাতের কয়দিন পরে? 15 দিন পরে রমজান মাস। তারাবি নামাজ, তারাবি নামাজের একটা হাদিসকে, একটা না একাধিক হাদিসকে আলবানী জয়ীফ বলেছে। তোমরা তো সেটা নিয়ে পড়ে আছো, তোমরা তো সেই ফতোয়া নিয়ে পড়ে আছো। তাহলে 15 দিন আগেরটা ভুল হইলো, 15 দিন পরেরটাকে ভুল হইতে পারে না ভাই? বড় আজীব ব্যাপার, বড় হাস্যকর বিষয়। ইসলামকে আমরা হাস্যকর বানিয়ে ফেলেছি, হাস্যকর বানিয়ে ফেলেছি। ইসলামকে আমরা তামাশার পাত্র বানিয়ে ফেললাম। খেয়াল করে শোনেন, এই যে লামাযহাবীরা, যে যাদের কথা বললাম, এই যে বারবার হাত ধরে এই যে করে আর কি, যারা সবাইকে মানতে চায় না, তাদের আকীদার ইমাম হচ্ছে ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া তার ফতোয়ার কিতাবের মধ্যে, মাজমু' ফতোয়ার মধ্যে, এই শাবান মাসের মধ্যবর্তী রজনী শবে বরাত সম্পর্কে তিনি ফতোয়া দিচ্ছেন, রায় দিচ্ছেন। তাকে প্রশ্ন করা হইল, এই সময় এই দিনে কি নামাজ পড়া যাবে? এই শবে বরাতে কি নামাজ পড়া যাবে? তাকে প্রশ্ন করা হলো। তিনি জবাব দিলেন, এই রাতে নামাজ পড়া যাবে, একা একা পড়া যাবে, জামাতের সঙ্গে পড়া যাবে। এই রাতে বিশেষ নামাজ একাও পড়া যাবে, জামাতের সঙ্গে পড়া যাবে। তো ভাই তুমি মানতে চাও না, মাইনো না। তুমি যেই সমস্ত শায়েখদের ফতোয়া শুনি না পাগল হয়ে গেলা, তাদের ওস্তাদের ওস্তাদ, আকাবিরদের আকাবির, তোমাদের আকীদার ইমাম ইবনে তাইমিয়া 700 বছর আগে, সেই 700 বছর আগে তোমাদের মুরব্বী সে ফতোয়া দিয়ে গেল, এই রাতে আমল করা জায়েজ কাজ। আজকে তুমি এসে মানতে চাও না, তুমি কে হে ভাই? তুমি কে হে ভাই? আমি 700 বছর আগে ইবনে তাইমিয়ার ফতোয়াকে মানতে পারবো না, আর তোমার মতো ঘুমটা গেলাম মৌলবীকে আমার মানতে হবে? বা আজীব ব্যাপার, পুরো আজীব তামাশাটা। এবার শোনেন, শবে বরাতে আমার আল্লাহ তাআলা এই যে ক্ষমা করবেন, এই সংক্রান্ত হাদিস রিওয়ায়াত করেছেন নবীজির 16 জন সাহাবী। কয়জন বলেন? কয়জন? আমি হাদিস শুনেছি মাত্র একটা। কয়টা বলেন? কয়টা? একটা। বাকি 15 জন সাহাবীর নাম শুনতে মন চায় ভাই? বলেন, শুনতে মন চায়? যদি কারো মোবাইল থাকে রেকর্ডিং করে নিয়ে যান,
ইনশাআল্লাহ। 16 জন সাহাবীর মধ্যে একজনের নাম বলছিলাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ওলামায়ে কেরাম ভাইরা, আপনারা নিচে বসবেন না, উপরে আসেন। আপনার নিচে বসলে মানানসই না, আপনার উপরে আসেন। উপরে আসতে বলছে, আসেন। আপনাদের স্থান নিচে না, আপনাদের স্থান উপরে। তাহলে খেয়াল করেন, একজন সাহাবী থেকে হাদিস শুনেছিলাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়তে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস riwayat করেছেন 2টা। 4 নম্বরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস riwayat করেছেন 3টা। 5 নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নম্বরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 নম্বরে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 নম্বরে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 নম্বরে হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 নম্বরে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 14 নম্বরে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 15 নম্বরে হযরত আতা ইবনে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16 নম্বরে কাসির ইবনে মুররাদ আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই একসাথে বলবেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই 16 জন সাহাবী নবীজির কাছ থেকে হাদিস riwayat করেছেন সর্বভারতের পক্ষে। কয়জন? কয়জন? এখন যদি আপনি একটাকে অস্বীকার করেন তাহলে সবাইকে অস্বীকার করতে হবে। সহিহ, হাসান, দাঈফ সব মিলিয়ে 16 জন সাহাবী থেকে হাদিস রয়েছে সর্বভারতের পক্ষে। এখন আমরা মানতে পারবো কি পারবো না ভাই? জোরে বলেন, মানতে পারবো কি পারবো না? এরপর ফতোয়া দিও সবে মানা যাইব না, এর পক্ষে হাদিস নাই, জাহান্নামী করবা। তোমাকে ফিরা পুনরায় আবার মুসলমানে দেওয়া লাগবে, তোমার ইমানকে দাবান করতে হবে। তার কারণ মুতাওয়াতির পর্যায়ের হাদিসকে অস্বীকার করলে ঈমান অটোমেটিক চলে যায়। আর মুতাওয়াতির পর্যায়ের হাদিস হইতে হলে একটা বিষয়ে 12 জন সাহাবী থেকে হাদিস পাইলে মুতাওয়াতির পর্যায়ে প্রমাণ হয়ে যায়। আর এখানে আরো 4 জন বেশি, 16 জন। কয়জন? 16 জন। তুমি একটা অস্বীকার করবা, আর 15 জন সাহাবী থেকে হাদিস রয়েছে, তুমি কয়টাকে অস্বীকার করবা? তুমি আজকে যাদের পাল্লায় পড়ে অস্বীকার করছো, সেই ইবনে তাইমিয়া এবং নাসিরুদ্দিন আলবানী, এরা সবাই সর্বভারতের পক্ষের সমস্ত হাদিসকে, একাধিক হাদিসকে তারা সহিহ এবং হাসান বলে ফতোয়া দিয়ে গিয়েছে। তাহলে বলেন সর্বভারত মানা যাবে কি যাবে না?